মরণকালে কৃষ্ণ নাম শুনলে মৃত্যুর পর নাকি যমালয়ের যাত্রাপথ থেকে ফিরে আসা যায়। তবে কৃষ্ণ নামে জেল থেকে মুক্তি মেলে কি? তর্কে না মিললেও বিশ্বাসে ভর করেই এবার কৃষ্ণ নাম জপ শুরু করলেন গুটি কতক লোকজন। তবে কার জন্য এই আয়োজন? নাম তো আমি, তবে এই উপলক্ষে কেন হচ্ছে যে আমাদের তোমরা অনেকে যেন বীরভূমের তৃণমূলের সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল, সে আজকে বন্দী হয়ে আছে। তা সেই বন্দী কেষ্টদার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা এই নাম করবো। হরে কৃষ্ণ নামের যদি শক্তি থাকে তাহলে কেষ্টদার নিশ্চয় মুক্ত হয়ে ফিরে চলে আসবে। ঘরের মধ্যে ছবি দেখেই আঁতকে ওঠার জো। আসলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জেল মুক্তির অপেক্ষাতেই হয়েছে এই আয়োজন। দলীয় ব্যানার ছাড়াই বীরভূমের সাঁইথিয়ার 10 নম্বর ওয়ার্ডের অনুব্রত অনুগামীরা করছেন এই ব্যবস্থা। আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়কে যে অন্যায়ভাবে বিজেপি চক্রান্ত করে আটকিয়ে রেখেছে, জেলের বন্দি করে রেখেছে, তার মুক্তির দাবিতে আমাদের এই হরিনাম সংকীর্তন। যতদিন না তিনি ছাড়া পাচ্ছেন ততদিন পর্যন্ত আমরা হরিনাম করে যাব। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যাতে তাড়াতাড়ি ফিরে আসে, সেই প্রার্থনার উদ্দেশ্যে আমাদের এই হরিনাম। গরু পাচার মামলায় গত 1 বছর ধরে জেলের অন্দরে অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগার, আপাতত তিহারের ঠান্ডাতেই হাড় কাঁপছে অনুব্রতর। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও। প্রভাবশালী তকমায় বারংবার জামিনের আর্জি জানিয়েও তা খারিজ হয়েছে তার। আগামী 22শে ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়ালের নির্দেশ সুপ্রিম কোর্টের। সেই অনুযায়ী আগামী 27শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হবে অনুব্রতের শুনানি। তদন্ত চলছে তদন্তের মতো। এদিকে আবার নতুন করে বীরভূমে নাকি কাজল ছেড়ে অনুব্রতের পাল্লা ভারী হচ্ছে ক্রমশ। এর আগে অনুব্রত জেল থেকে বেরোলে তাকে বীরের সম্মান দেওয়ার কথা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সদ্য হওয়া তৃণমূলের সভায় অনুব্রতের জেল মুক্তির কথাও নাকি ভাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন সুপ্রিমো। শুধু মুখের কথায় নয়, এমনকি বীরভূমের কোর কমিটি থেকে কাজলকে সরিয়ে সেই বার্তাই যেন স্পষ্ট করে দেন তিনি। শেষ ঘনিয়ে এসেছে জেনেই সংকীর্তনের আয়োজন করেছে তৃণমূল, তো বিজেপির। এই যে কীর্তন, হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন শেষকালেই করে। আর কেষ্টর ভাইরা সাঁইথিয়াতে কেষ্ট মণ্ডল যতদিন পর্যন্ত না ভার হচ্ছে হরিনাম সংকীর্তন করব বলেছে, মানে তারা বুঝে গেছে যে শেষ পরিস্থিতি, তাই হরিনাম সংকীর্তন করছে। অধর্মের কল তুফানেও নড়বে না, তো বামেদের। যে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু অধর্মের কল তো তুফানেও নড়বে না। সুতরাং হরিনাম সংকীর্তন করলেই অনুব্রত মণ্ডলের মুক্তি হয়ে যাবে, এটা যারা ভাবছেন তারা তো ভুল ভাবছেন। আরেকটা দিদি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে কাজল শেখ যেখানে ছিলেন সম্ভবত তাকে সেখানেই পাঠানো হবে। আবার নতুন করে দিদির কথায় অনুব্রত মণ্ডলের উত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতেই অতি উৎসাহী হয়ে তার অনুগামীরা সম্ভবত এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেছেন। সে অনুব্রত বাবু জেল থেকে মুক্তি না এই পৃথিবী থেকে মুক্তির জন্য তারা এই সংকীর্তন কীর্তন করছেন, তারাই ভালো বলতে পারবেন, কারণ বিনাশকালে বুদ্ধি নাশ হয়। রাজ্যবাসী তথা অনুব্রত অনুগামীদেরও নজরে শুধুই সুপ্রিম কোর্টের শুনানি। সেখানেই হবে অনুব্রতের ভাগ্য নির্ধারণ। সেখানেই কি শিকে ছিড়বে অনুব্রতের? অনুব্রতের মুক্তির আশাতেই কি লোকসভার আগে বীরভূমের পুরনো ঘুঁটি সাজাচ্ছেন দলনেত্রী? এখন প্রিয় নেতাকে ঘরে ফেরাতে কতটা কার্যকরী হবে নাম সংকীর্তন? ভক্তের ডাকে সাড়া দেবেন নাকি তিনি? সেদিকেই নজর। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।